কারা কারা স্বর্গে যেতে চান হাত তুলুন। আচ্ছা হাত নামান, বেশ 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 বলে দিই। যারা যারা বাচ্চারাও তুলেছে আস্তে, যারা যারা স্বর্গে যেতে চান একটু তাকাবেন। আচ্ছা, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হবার পর পঞ্চপাণ্ডব জিতে গেল। এবার বাবারা যারা এতদিন ধরে কীর্তন শুনছেন তাদের কাছে আমার একটা জিজ্ঞেস আছে, এইদিকে জিজ্ঞেস আছে, আস্তে জিজ্ঞেস আছে। কি জিজ্ঞেস আছে? যে কুরুক্ষেত্রের যুদ্ধ জেতার পর পঞ্চপাণ্ডব কত বছর রাজত্ব করেছিল? আমি আপনাদের কাছে জানতে চাই। আমি জানাবো, কিন্তু অনেক বয়স্ক মানুষ কীর্তন শুনতে এসছেন, প্রণাম রইল আপনাদের চরণে, ভাইদেরকে আমি সম্মান জানাই। কিন্তু আমি একটু জানতে চাই যে এতদিন ধরে কীর্তন হচ্ছে আপনাদের দক্ষিণে, প্রত্যেক জায়গাতে হচ্ছে, বহুজন এলো বহুজন গেল, আমিও এলাম আমিও গেলাম, আমার পরে আরও কতজন আসবে। চিরদিন কাহারও সমান নাহি যায়, সিরিয়াল আছে, আমার পর আবার কেউ ঢুকবে, আর কারো পর আমরা ঢুকলাম, ঢুকবে। কিন্তু জেনে নিন আপনারা, ও মায়েরা, কুরুক্ষেত্রের যুদ্ধে জেতার পর পঞ্চপাণ্ডব 36 বছর রাজত্ব করেছিল। কত বছর বললাম? গালে হাত দেবেন না। ভগবান কৃষ্ণের ছবি দেখেছেন কোথাও? গালে হাত দেখেছেন? জোরে বলুন, দেখেছেন? আচ্ছা, যিনি জগৎ সংসার চালায় তার গালে হাত নাই, আপনার গালে হাত কেন? একটা সংসার চালাচ্ছেন বলে। ও, ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। সরকার তোমাদের চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, সব কিছু দিচ্ছে, না কি বলছেন? কত রকম দিচ্ছে, কিন্তু বলুন তো পিঁপড়েগুলোকে কি দিচ্ছে? গাছের পাখিগুলোকে কি দিচ্ছে বলুন? রাস্তা কুকুরগুলোকে কি দিচ্ছে? তারা কি না খেয়ে মরছে? জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। আপনার দ্বারা আমার দ্বারা ব্যবস্থা করে বসে আছি, ভগবান সবার ব্যবস্থা করে দিয়েছে। একটু তাকাবেন মায়েরা, 36 বছর রাজত্ব করার পর কাকে রাজা করে পঞ্চপাণ্ডব বেরিয়ে গেল? কখন পাণ্ডব বানপ্রস্থের রাস্তায় গেল? বানপ্রস্থ মানে মায়েরা বোঝেন, আধ্যাত্মিকতার পথে, মানে একবারে সংসার ত্যাগ করে, রাজত্ব ত্যাগ করে ভগবানের প্রতি কৃপা পাবার জন্য ছুটলেন। কখন? কৃষ্ণ যখন 125 বছর বয়সে দেহ রাখলেন, তখন কিন্তু বৈরাগ্য তৈরি হলো রাজা যুধিষ্ঠির ওপরে। আস্তে, রাজা যুধিষ্ঠির ওপরে কৃষ্ণের বৈরাগ্য হলো। কেন? রাজা যুধিষ্ঠির কি হলো, যে কৃষ্ণ যখন দেহ রাখলো, আর আমাদের থেকে কী লাভ আছে, দরকার নেই। তার সঙ্গে সঙ্গে ভীম, অর্জুন, নকুল, সহদেব, আর তার সঙ্গে কে আরেকজন দ্রৌপদী, তারও কিন্তু বৈরাগ্য জন্মালো। তাকান, যখন বৈরাগ্য জন্মালো তখন 5 জনেই বেরিয়ে গেল, তার সঙ্গে একটা কুকুর পিছু ধরেছিল। সবাই তাকাবেন, আপনারা সবাই জানেন পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদীর মধ্যে একজন সশরীরে গিয়েছিল স্বর্গে। কে? জোরে বলুন। তার নাম হলো যুধিষ্ঠির। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, একই সঙ্গে বেরোলো, আস্তে আস্তে একই সঙ্গে বেরোলো, কিন্তু পঞ্চপাণ্ডবের মধ্যে যুধিষ্ঠির যেতে পারলো, বাকি কেউ যেতে পারলো না কেন? একটাই কারণ, কারণগুলো শুনবেন মন দিয়ে। আমি বারবার বলবো, যাদের সামনে বাচ্চা বসে আছে, করজোরে নিবেদন রইল, যদি কোনো বাচ্চা ছটফট করছে তাদেরকে একটু বন্ধ করুন, নইলে কিন্তু লীলা করা যায় না। সবাই মন দিয়ে শুনুন। তো কি বললাম? যুধিষ্ঠির মহারাজ একা গেল তা নয়, সবাই মিলে একসঙ্গে পথ ধরল বানপ্রস্থের পথে। এখন প্রশ্ন হবে, কাকে রাজা করে পঞ্চপাণ্ডব গেল? কাকে রাজা করে পঞ্চপাণ্ডব বানপ্রস্থের পথে গেল? যুধিষ্ঠিরের ছেলে যুযুৎসু। যুধিষ্ঠিরের ছেলে যুযুৎসুকে সিংহাসনে বসালেন, তারপর চলে গেলেন। বসার কথা কার? পরীক্ষিতের, কিন্তু ছোট, পরে বসবে, এই জন্য হলো না। সবাই লক্ষ্য করুন, তাকে রাজত্ব দিয়ে বানপ্রস্থের পথে যখন যাচ্ছে, লোহিত সাগর পেরিয়ে গিয়ে যখন মেরু পর্বতের ওপরে চেপেছে, তাকাবেন তাকাবেন, মেরু পর্বতের ওপরে চাপছে। কে কে চাপছে? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদী, একটা কুকুর। হঠাৎ দ্রৌপদী উঁচু থেকে পিছলে গড়গড় করে নিচে পড়ে গেল, দ্রৌপদীর মৃত্যু হলো। এদের মৃত্যুগুলো কি করে হলো এই তত্ত্বের মধ্যে পেয়ে যাবেন। হঠাৎ দ্রৌপদীর মৃত্যু হলো। প্রশ্ন করবেন, ভীম প্রশ্ন করলো যুধিষ্ঠিরকে, দাদা দ্রৌপদী যেতে পারলো না, মারা গেল কেন? তখন কি সুন্দর কথা বলল দেখুন যুধিষ্ঠির মহারাজ, দ্রৌপদীর সঙ্গে আমাদের পঞ্চপাণ্ডবের বিয়ে হয়েছিল,
দ্রৌপদী 5 জনকে সমান চোখে দেখে নাই, একজনকে খুব ভালোবাসার চোখে দেখেছিল, বাকি 4 জনকে খুব ভালো চোখে দেখে নাই। পঞ্চপাণ্ডবের মধ্যে অর্জুনকে দ্রৌপদী বেশি ভালোবাসা দিয়েছিল, বাকি 4 জনকে দিতে পারে নাই। যার স্ত্রী একজন থাকবে, 4 জন স্বামী যদি থাকে, মা কিছু মনে করবেন না, তাহলে কিন্তু স্ত্রীকে 4 জনকে সমানভাবে ভালোবাসা উচিত। মহাভারত শিক্ষা দিলেন, কিন্তু দ্রৌপদী ওই ভালোবাসাটা দিতে পারে নাই। অকালে দ্রৌপদী পাথরে পিচ্ছিল খেয়ে পড়ে গেল। শুনে নিন, এর থেকে শিক্ষা হলো সংসারে বয়োজ্যেষ্ঠদের সকলকে সম্মান দেওয়া দরকার আছে। কিছুক্ষণ পরে সহদেব আছাড় খেয়ে পড়ল একবারে পাহাড় থেকে গড়গড় গড়গড় করে। সহদেব মারা গেল। জিজ্ঞেস করলো ভীম, দাদা সহদেব মারা গেল কেন? বলছে সহদেবের একটা অহংকার ছিল যে আমার মতো জ্ঞানী কেউ নাই, আমার মতো বিদ্বান পণ্ডিত কেউ নাই। এখানে জগৎকে শিক্ষা দিলেন যুধিষ্ঠির মহারাজ, যদি অনেক পড়াশোনা করেছো, অনেক জ্ঞান অর্জন করেছো, অহংকার করো না, অহংকার পতনের মূল। কিছুক্ষণ পরে নকুল পাহাড় থেকে গড়গড় করে নিচে পড়ে মৃত্যু হয়ে গেল। জিজ্ঞেস করলো যুধিষ্ঠিরকে, দাদা এই নকুলের মৃত্যু হলো কেন? একটাই কারণ, নকুল দেখতে খুব সুন্দর। 5 জন ভাইয়ের মধ্যে নকুল দেখতে খুব সুন্দর, খুব অহংকার ছিল নকুলের, কি আমি দেখতে সবচাইতে ভালো। নকুল পড়ে গেল। ভালো রূপের অহংকার যদি কেউ করে বাবা, তার পতন কিন্তু আগে হয়। কিছুক্ষণ পরে অর্জুন পড়ে গেল, অর্জুনের মৃত্যু হয়ে গেল। ভীম জিজ্ঞেস করলো, দাদা তুমি আমি আর একটা কুকুর, অর্জুনও পর্যন্ত মরে গেল, কেন মরল? যুধিষ্ঠির মহারাজ বলল, অর্জুনের একটা অহংকার ছিল, আমার মতো তীরন্দাজ কেউ নাই, অন্যান্য তীরন্দাজকে ভালো চোখে দেখতো না। সবাই তাকাবেন, দেখতো না, কিন্তু নিজে ভাবতে একদিনই সব শত্রু বিনাশ করব, কিন্তু পারে নাই। এই অহংকারের জন্যে অর্জুনের বিনাশ ঘটল। কিছুক্ষণ পরে ভীম আছাড় খেয়ে পড়ছে, আর পড়তে পড়তে দাদাকে জিজ্ঞেস করছে, দাদা আমি কি এমন পাপ করেছিলাম, আমি পড়ে যাচ্ছি, আমি মরে যাব, বলে যাও, মৃত্যুর আগে শুনে যাই। বলে ভীম তুমি সব চাইতে খেতে খুব ভালোবাসতে, খাবার তোমার সব চাইতে প্রিয় ছিল। তুমি যখন খাবার খেতে, অন্যদের ক্ষুধার কথা তুমি ভাবতে না, সব নিজে খেতে। আর তোমার আরেকটা অহংকার ছিল, তুমি সব চাইতে নিজেকে বলবান ভাবতে, এই জন্যে তোমার এই অবস্থা হয়েছে। মায়েরা, সঙ্গে সঙ্গে ইন্দ্রদেব রথ এনেছে কাকে? যুধিষ্ঠিরকে নিয়ে যাবার জন্যে। কোথায়? স্বর্গে। যুধিষ্ঠির বলছে আমি যাব না। বলে কেন? আমার 4টা ভাই, স্ত্রী দ্রৌপদী এবং কুকুরটাকে ফেলে আমি যাব না। সঙ্গে সঙ্গে ইন্দ্রদেব বলল, তারা সশরীরে যেতে পারে নাই, কিন্তু তোমার আগে ওরা স্বর্গে চলে গেছে, অসুবিধা নেই, তুমি সশরীরে স্বর্গে যাবে। বলছে না আমি যাব না। বলে কেন? কুকুরটাকে নিয়ে যেতে হবে। ইন্দ্রদেব বলল, না কুকুর নিয়ে যাওয়া হবে না, তুমি একা যেতে পারো, কিন্তু কুকুর নিয়ে যাওয়া হবে না। সঙ্গে সঙ্গে বলল, কুকুরটা না গেলে আমি যাব না, কারণ কুকুর পথিক, কুকুর কি হলো অনুসরণ করেছে আমাকে, কুকুর আমার ভক্ত, আমি তাকে ফেলে যেতে পারি না, আমার বিচার আছে একটা। সঙ্গে সঙ্গে কুকুরটা ধর্মের রূপ ধারণ করে বলল, যুধিষ্ঠির আমি হলাম ধর্ম, তোমার পিছু পিছু আসছিলাম, তোমার কথাগুলো শুনলাম, তোমার বিচার শুনলাম, একমাত্র তুমি সশরীরে কোথায় যাবে? স্বর্গে আরোহণ করবে। মহাভারতের 18টা পর্ব, লাস্ট পর্ব দুটো কি কি? স্বর্গারোহণ আর কি? মহাপ্রস্থান। এই দুটো আপনারা বাবারা যারা আছেন তারা পড়ে দেখে নেবেন, আমি যেগুলো বললাম সেগুলো মিলছে কিনা। ত্রেতা যুগে রামচন্দ্র, আস্তে আস্তে, ত্রেতা যুগে রামচন্দ্র দাদা, লক্ষণ ভাই। যারা কীর্তন শুনছেন প্রতিনিয়ত শোনেন, একটু ভেবে দেখুন তো, দাপরে রামচন্দ্র হয়ে গেল কৃষ্ণ, আর লক্ষণ হয়ে গেল দাদা বলাই। এখন আপনাদের মনে প্রশ্ন জাগে না যে যিনি দাদা ছিলেন তিনি ভাই হলেন, আর যিনি ভাই ছিলেন তিনি কেন দাদা হলেন? এ তত্ত্ব কিন্তু খুব গভীর তত্ত্ব, তাকাবেন। রামচন্দ্র ত্রেতা যুগে তিনি ছিলেন দাদা, লক্ষণ ছিলেন ভাই। ডান দিকে কিন্তু খুব বাচ্চাদের চিৎকার হচ্ছে, ডান দিকে বাচ্চাদের প্রচণ্ড চিৎকার হচ্ছে, কানে প্রচণ্ড লাগছে, মনোসংযোগ নষ্ট হয়ে যাচ্ছে। বাচ্চাদেরকে একবার বন্ধ করুন, মোবাইল হাতে দেবেন না, চুপচাপ বসিয়ে রাখুন। হরে কৃষ্ণ। তাহলে রামচন্দ্র দাদা, তিনি হয়ে গেলেন ভাই, লক্ষণ হয়ে গেল দাদা। জেনে নিন, আপনাদের উত্তর দিতে হবে মাঝে মাঝে।
রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেল। যখন রাবণকে বধ করে সীতাকে নিয়ে রাজ্যে ফিরল, তখন রামচন্দ্র রাজা হলো। এইদিকে তখন দেখবেন রামচন্দ্র যখন রাজা হলো, রামচন্দ্রকে একজন ছাতা ধরে দাঁড়িয়েছিল। বলুন তো উনি কে? এতদিন ধরে কীর্তন শুনছেন, আমার মা কিন্তু বলে দিয়েছে। এই জন্য আপনাদেরকে কীর্তন শুনতে হবে, জানতে হবে, জেনে যেতে হবে। যিনি রামচন্দ্র রাজা হলেন, একজন ছাতা ধরে দাঁড়িয়ে আছেন, তিনি কে? তিনি হলেন লক্ষ্মণ। তাকাবেন, লক্ষ্মণ ছাতাটা ধরে থাকতে থাকতে হঠাৎ মাটিতে পড়ে অচৈতন্য হয়ে গেল। রামচন্দ্র বলল, লক্ষ্মণ, আমি বুঝতে পেরেছি তোমার মনে একটা দুষ্ট বুদ্ধি ছিল। আমি রাজা হয়েছি, তোমার সহ্য হলো না। আমি রাজা হলাম, তোমার সহ্য হলো না। তুমি বলতে পারতে যে তোমার যদি রাজ্যের লোভ ছিল, আমার রাজ্যের লোভ নেই, তোমাকে রাজা করে দিতাম। তুমি মাটিতে পড়ে গেলে, তার মানে তুমি বলতে চাইলে যে তোমার খুব লোভ ছিল। কিন্তু লক্ষ্মণ অচেতন হয়ে পড়ে আছে, একবারও উঠছে না। ঢাক ঢোল বাজিয়ে যখন লক্ষ্মণকে জাগানো হলো, লক্ষ্মণকে রামচন্দ্র জিজ্ঞেস করলো, লক্ষ্মণ, তুমি ঘুমিয়ে পড়েছিলে, উঠছিলে না কেন? বশিষ্ঠ মুনি এসে বলল, রামচন্দ্র, তুমি পূর্ণ ভগবান হতে পারো, কিন্তু তোমার চাইতে, রামচন্দ্র তুমি পূর্ণ ভগবান হতে পারো, কিন্তু তোমার চাইতে শ্রেষ্ঠ হলো লক্ষ্মণ ত্যাগে। বলে কেন? লক্ষ্মণ 14 বছর ঘুমায় নাই। মায়েরা, কত বড় ত্যাগ দেখুন। শুধু কীর্তন শুনলে হবে না, এত গরম, তার মধ্যে পাখা করছেন, কিন্তু কান আর চোখ কিন্তু এদিকে রাখতে হবে। যদি একটু এদিক ওদিক হয়ে যায়, আপনার সব চলে যাবে। শিখতে হবে, প্রত্যেকটি তত্ত্বের মধ্যে শিখতে হবে। আমরা কি শিক্ষা লাভ করলাম? আমি যে কথাগুলো বললাম, আমি কি শিক্ষা লাভ করলাম? সবাই তাকাবেন। লক্ষ্মণ বলে উঠলো, দাদা, আমি 14 বছর ঘুমাই নাই। রামচন্দ্র বলছে, লক্ষ্মণ, তুমি ভুল বলছো। তুমি 14 বছর ঘুমাও নাই। কেন ঘুমাও নাই? তুমি তো 14 বছর ওখানেই ছিলে, আমি দেখেছিলাম। দাদা, তুমি 14 বছর আমাকে দেখেছিলে, কিন্তু ঘুমাতে দেখেছিলে? যেদিন 14 বছরের জন্য বনবাসে গেলাম সীতা মাকে নিয়ে, সেদিন পর্ণ কুটিরে তুমি আর সীতা মা একসঙ্গে ঢুকে গেলে, আমি দরজায় প্রহরী হিসাবে দাঁড়িয়েছিলাম। নিদ্রা দেবী আমার চোখে ভর করেছিল যাতে আমি ঘুমিয়ে পড়ি। আমি সেই সময় বাণ তুলেছিলাম নিদ্রা দেবীকে মারবার জন্য। নিদ্রা দেবী, তুমি যদি আমার চোখের মধ্যে আসো, আমি তোমায় হত্যা করব। নিদ্রা দেবী বলল, শোনো লক্ষ্মণ, তুমি যদি আমায় মেরে দাও, আমি যদি মরে যাই, তাহলে কি হবে জানো? বলে কি হবে? তাহলে গোটা পৃথিবীর মানুষ পাগল হয়ে যাবে। কেন পাগল হবে? তারা ঘুমাতে পারবে না, আমি মরে যাব। নিদ্রা দেবী মরে গেলে তো কেউ আর ঘুমাতে পারবে না। লক্ষ্মণ বলল, তোমাকে আমি মেরে ফেলবো, তুমি যদি চোখের মধ্যে আসো। নিদ্রা দেবী বলল, লক্ষ্মণ, আমি তোমাকে কথা দিলাম, 14 বছর তোমার চোখে ভর করব না, কিন্তু যেদিন রামচন্দ্র রাজা হয়ে যাবে, সেই দিন আমি তোমার চোখে ভর করব। কথা দিলাম তোমায়। দাদা, কথা দিয়ে নিদ্রা দেবী কথা রেখেছে বলে আমার চোখে ভর করেছে। মায়েরা বলুন তো, বাড়ির কেউ যদি হসপিটালে ভর্তি থাকে, টেনশনে বাড়ির ঘুম হয় না। যখন তাকে বাড়ি নিয়ে আসা হয়, তখন দেখবেন শান্তির ঘুম অনেকে ঘুমায়। লক্ষ্মণ আজকে শান্তির ঘুম ঘুমাচ্ছে। বাহ! লক্ষ্মণ বলল, দাদা, আমি 14 বছর নারী মুখ দেখি নাই। চুপ করে, মিথ্যা কথা বলছো। আগেরটা মেনে নিলাম, এটা মানতে পারলাম না। সীতা দেবী তোমার সামনে সবসময় ছিল, আর তুমি বলছো নারী মুখ দেখি নাই। দাদা, আমি নারী মুখ দেখি নাই। প্রমাণ দিলেন কে? হনুমান। দাদা, এই লক্ষ্মণ কাকা ঠিক বলেছে প্রভু, লক্ষ্মণ কাকা ঠিক বলেছে। লক্ষ্মণকে কাকা বলতো কে? হনুমান। লক্ষ্মণ কাকা ঠিক বলেছে। বলে কেন? যেদিন সীতাকে রাবণ হরণ করে নিয়ে চলে গেল, সেদিন সীতা দেবী জানাতে চাইল আমাকে কোন পথে নিয়ে গেছে। মাথার মুকুট, কানের দোল, গলার মালা, হাতের মালা, পায়ের মল, সব কিছু ফেলতে ফেলতে চলে গিয়েছিল। আমি কুড়িয়ে নিয়ে এসে বলেছিলাম, লক্ষ্মণ কাকা, সীতা মা, সীতা মা, সীতা মা। রাবণ তাকে তুলে নিয়ে চলে গেছে, হরণ হয়েছে সীতা মা। চুপ কর, মিথ্যা কথা বলছিস। দেখো লক্ষ্মণ কাকা, এই দেখো, এই দেখো মায়ের মাথার মুকুট, এই দেখো গলার হার, এই দেখো হাতের দোল, কই কই কই, দেখি 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 দেখি। লক্ষ্মণ বলল, আমি তো চিনতে পারলাম না।
মাথার মুকুটও চিনতে পারলাম না, গলার হারও চিনতে পারলাম না, হাতের বালাও চিনতে পারলাম না। যেই না লক্ষণ তাকে চরণের নুপুরগুলো দেখিয়েছে সীতার, অমনি বলল, এ তো আমার সীতা মায়ের নুপুর। কত বড় ত্যাগ দেখুন। সীতার সঙ্গে 14 বছর বনবাসে ছিল, কিন্তু সীতার মুখের দিকে একবারও তাকায় নাই, সীতার পায়ের দিকে তাকিয়েছিল। এর মধ্যে খুব সুন্দর সুন্দর শিক্ষা আছে। নারীকে যদি মাতৃজ্ঞানে সম্মান দাও, তবে নারীর পায়ের দিকে তাকাও, নারীর মুখের দিকে নয়। প্রথমে চরণের দিকে তাকাও, তারপর বদনের দিকে তাকাও। প্রত্যেকটি মা বোনেদের কাছে আমার নিবেদন রইল, রাস্তা দিয়ে এমনভাবে চলবেন, আপনাদের চলা বলা এত সুন্দর হবে যেন পুরুষ আপনার মুখের দিকে তাকানোর আগে আপনার চরণের দিকে একবার তাকায়। আপনি যেন মহিষী নারী হন। সমাজ নষ্ট হবে না, সমাজ ধ্বংস হবে না, সমাজের মধ্যে ঝঞ্ঝাট থাকবে না। পুরুষ শাসিত সমাজে স্ত্রী জাতিকে কেউ তুলে নিয়ে যেতে পারবে না। এখন আর নাই, নারী পুরুষ সব সমান হয়ে গেছে। কিন্তু আমরা এমন মার্জিতভাবে চলবেন যেন আপনাদের দেখে মানুষ ভক্তি করে। আমি বারবার নিবেদন করব, পাশ্চাত্য শিক্ষাকে গ্রহণ করে আমাদের এই সনাতন ধর্মকে নষ্ট করবেন না। বারবার বলবো, আপনারা যেন গর্ব করে বলতে পারেন আমি হিন্দু। এই কথাটা বারবার করে বলবেন, আমি হিন্দু। ভয় করবেন না, কেউ হিন্দু বলতে কেউ ভয় করবেন না, আমি হিন্দু। যেটা আমেরিকাতে সম্মেলনে গিয়ে আজ থেকে 150 বছর আগে বিয়ে পাস করেছিল স্বামী বিবেকানন্দ বলেছিল, গর্বের সঙ্গে বলো আমি হিন্দু। দাদা, আমি 14 বছর কিছু খাই না। ওগো দাদা, আমি 14 বছরে কিছু খাই না। দাদা, আমি 14 বছর অনাহারে আছি। আমি 14 বছর অনাহারে আছি। রামচন্দ্র বলল, সব কথা তোমার বিশ্বাস হলো, কিন্তু এটা আমার বিশ্বাস হলো না। বলে কেন? 14 বছর কেউ না খেয়ে থাকতে পারে? বলে হ্যাঁ দাদা, 14 বছর আমি খাই নাই। মায়েরা, একবেলা না খেলে কত কাণ্ড হয়। লক্ষণ 14 বছর খায় নাই, তাকান আমার দিকে। রামচন্দ্র বলছে, তুমি খাও নাই কেন? আমি তো বন থেকে ফল এনে তোমার হাতে দিয়েছিলাম, বলেছিলাম লক্ষণ ফল ধরো। দাদা, তুমি বলেছিলে লক্ষণ ফল ধরো, তুমি তো বলনি লক্ষণ ফল খাও। জোরে বলুন মায়েরা। এখন ভাইয়ে ভাইয়ে কত বিবাদ চলছে, এক ভাই এক ভাইকে কিভাবে ঠকাতে পারে। কিন্তু তত্ত্বের মধ্যে শিখে নিন, কি সুন্দর বলছে, দাদা তুমি বলেছো লক্ষণ ফল ধরো, তুমি তো খাওনি, আমি ধরেছিলাম। 14 বছর ফলের হিসাব দিতে পারবে? বলে হ্যাঁ দিতে পারবো। কই দেখাও দেখি। এই হনুমান, এই তুনটা নিয়ে এসো তো। তুন মানে কোনটা বলুন তো? যার মধ্যে বাণগুলো থাকে, তীরগুলো থাকে। দেখি 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 তুনটা দেখি। 14 বছরে ফল নাই, 14 বছরে ফলের বীজ আছে। দেখলো 14 বছরের ফল আছে 7 দিনের কম। লক্ষণ 7 দিনের কম কেন? দাদা হিসাব করে বুঝিয়ে দিই, 14 বছর তুমি ফল এনেছিলে, 7 দিন আমরা কেউ ফল, তোমরা কেউ ফল খাওনি। কোন দিন? যেদিন রাজা দশরথের মৃত্যু সংবাদ এলো, সেই দিন কেউ ফল খাই না। সেই দিন কেউ ফল খাওয়ায় না। গুনবেন গুনবেন, বাড়িতে কেউ মারা গেলে আপনারা কেউ খান? জোরে বলুন হ্যাঁ না। সেদিন তো খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। তো বলছে যেদিন রাজা দশরথের মৃত্যু সংবাদ পেলাম, সেই দিন আমরা কেউ কিছু খাই না। বেশ বেশ বেশ, মেনে নিলাম। আর কি? যেদিন রাবণ সীতাকে হরণ করলো, সেই দিন কেউ কিছু খাই না। যেদিন রাবণ সীতাকে হরণ করিল, সেদিন কেউ ফল খায় না। কদিন হলো? গুনবেন গুনবেন, কদিন হলো? 4 দিন নাকি? 4 দিন? যাক, জুটাজন হ্যাঁ হ্যাঁ করছে আর কি। কদিন হলো? 2 দিন। আচ্ছা, যেদিন রাবণ সীতার ছায়া মূর্তি তৈরি করে সীতার মস্তকটাকে ছেদন করে সোনার থালাতে রেখেছিল, সেই দিন আমরা ভয়ে কেউ কোনো দিন ফল খাই নাই। সেই দিন কেউ ফল খাই নাই। আর কোন দিন? যেদিন রাম লক্ষণকে নাগপাশে আবদ্ধ করেছিল, সেই দিন খাই নাই। আর কোন দিন? সীতা যেদিন পাতালে প্রবেশ করেছিল, সেই দিন ফল খায় নাই। কদিন হলো মায়েরা? জোরে বলুন। 5 দিন। বাকি আছে কদিন? 2 দিন। যেদিন লক্ষণকে
ইন্দ্রজিৎ শক্তিশাল মেরেছিল, সেদিন ফল খাই নাই। সব দিন দুঃখে তোমরা ফল খাও নাই, কিন্তু একদিন আনন্দে খাও নাই। কোন দিন? যেদিন মা সীতাকে উদ্ধার করে বনবাস থেকে ফিরে এলাম, সেদিন আনন্দে আমরা কেউ ফল খাই নাই। বাবা, নিবেদন আপনাদের কাছে, ত্যাগ স্বীকার করবেন। যত ত্যাগ স্বীকার করবেন তত জীবনে আপনারা উন্নতি করবেন। আমি প্রত্যেকটি হিন্দু জাতির কাছে নিবেদন রাখব, কৃষ্ণ ভক্ত হন, জাতিতে জাতিতে বিবাদ নয়, প্রেম বন্ধন রাখুন। অনেকগুলো মানুষ একসঙ্গে বসেছে বলে সনাতন ধর্ম খুব সুন্দর হয়েছে তা বলবো না। ইটের ওপরে ইট সাজালে পাঁজা তৈরি হয়, ইট আর ইটের ফাঁকে মশলা দিতে হয়, তবে কিন্তু দেওয়াল পাকা হয়। আপনি আমাকে দেখবেন, জয় নিতাই বলে ধরবেন, জয় গৌর বলে হাত তুলবেন, তবে তো আপনার লাভ আছে। কিছু মনে করবেন, এখানে বড় গণ্ডগোল হচ্ছে, কিন্তু বারবার আমি বলছি আপনার কমিটি দেখুন, এখানে বড় গণ্ডগোল হচ্ছে। 3-4টে বাচ্চাকে নিয়ে বড় গণ্ডগোল হচ্ছে এখানে। মানে কানের মধ্যে এত ভালো ভালো জিনিসগুলো মাথাতে আসছে না, কিন্তু এত এখানে চিৎকার হচ্ছে। হরে কৃষ্ণ। সবাই লক্ষ্য করুন, আপনারা যারা মোবাইল ফ্লো করেন তারা দেখবেন, লক্ষ্য করবেন, ইউটিউব যারা দেখেন সেখানে দেখতে পাবেন একটা 4 বছরের ছেলে, তার নাম ভাগবত দাস। জোরে বলুন হ্যাঁ না না। কেউ কেউ পেয়েছেন। নেহা কক্কর অনুষ্ঠানে যাচ্ছে, গানের অনুষ্ঠানে, নেহা কক্কর জিজ্ঞেস করছে, হ্যালো ভাগবত। ছোট্ট বাচ্চা 4 বছরে কি বলেছিল? গোটা পৃথিবীকে নাড়া দিয়ে দিয়েছে। কি বলেছে? হাই হ্যালো ছড়ো, হরে কৃষ্ণ বলো, বলে হরে হরে কৃষ্ণ। হাই হ্যালো ছড়ো, হরে কৃষ্ণ বলো। আচ্ছা সবাই মিলে বলুন তো, হরে কৃষ্ণ। যিনি চিৎকার করলেন তিনিও বলুন হরে কৃষ্ণ, হাত তুলে বলুন। হ্যাঁ, একবারে হেসে হেসে বলুন, কোনো ব্যাপার নেই। হতে পারে না, ঘর সংসার নতুন করতে গেলে একটু হয়, তারপর আবার ঘরে যখন ঢুকে যান না তখন নিজের হয়ে যায়। দাদা বলুন একবার হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বেশ, সবার সঙ্গে প্রেম বন্ধন দিয়ে। তাহলে বাচ্চাটি কি বললো? হাই হ্যালো ছড়ো, হরে কৃষ্ণ বলো। এইবার তাকাবেন যে যেখানে আছেন, সবাই লক্ষ্য করবেন। ভাগবতকে জিজ্ঞেস করলো মেয়েটা, আচ্ছা ভাগবত তোমার বাড়ি কোথায় গো? কেন গো, জানো না কৃষ্ণ 7 দিন ধরে গিরি গোবর্ধন পাহাড় তুলেছিল, ওই গোবর্ধনে আমার বাড়ি। ও তাই নাকি? আচ্ছা আচ্ছা, তোমার হাতে ওটা কি গো? শ্রীমদ্ ভাগবত গীতা। ওটাকে নিয়েছো কেন? বাচ্চা ছেলে আধো আধো কথাই বলল, তুমি জানো না কোনো জিনিস বাজার থেকে কিনতে গেলে ম্যানুয়াল দেই। ম্যানুয়াল মানে কি? ম্যানুয়াল গার্ড মানে কি? কিভাবে চলাতে হবে। যেমন মোবাইল কিনেছেন, কিভাবে চলাতে হবে একটা ম্যানুয়াল কার্ড দেয় না? ঠিক সেরকম শ্রীমদ্ ভাগবত হলো আমাদের জীবনের ম্যানুয়াল কার্ড। আপনাদের কাছে নিবেদন রইল, ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা, ইচ্ছা করুক আর না করুক, পড়ো একটু গীতা। ভালো লাগুক আর না লাগুক, সবার কাছে নিবেদন, খাও একটু তিতা, শরীরের উপকার হবে, আর মন এবং দেহের উপকার হবে কি? যদি পড়তে পারো একটু গীতা, ইচ্ছা করুক আর না করুক। এবার প্রশ্ন, আমি কালকে ছিলাম পৈতা হরিবাসর, যেটা গজার মোড় বিশালক্ষীতলা। আপনারা যে আসর দেখাচ্ছেন এর চাইতে 4 ডবল ভক্ত। তো সবাই লক্ষ্য করবেন, 2জন মাস্টারমশাই আমাকে এসেছিলেন আমার কাছে, খুব কম বয়সের। বলে গীতার প্রচারটা করবেন প্রদীপবাবু, আপনি তো করেন। হিন্দু সনাতন ধর্মের একমাত্র প্রধান অস্ত্র হলো কি? গীতা। আমি বারবার আপনাদের বলে দিয়ে যাই, যে যেখানে আছেন গীতা আপনারা পড়বেন, বাচ্চাদেরকে পড়াবেন। অনেক মায়েরা ভয় খান, গীতা পড়তে গিয়ে যদি ভুল হয়ে যায় তাহলে আমরা পড়বো কি করে? না না, আপনি ভুল পড়বেন তবু পড়বেন। কেন? ভাবের সঙ্গে পড়বেন, ভক্তির সঙ্গে পড়বেন, আপনার ভুল হলেও কোনো ক্ষতি নাই। হরে কৃষ্ণ বলতে বলতে কেউ যদি কাঁদে, তাহলে যদি কেউ হরে কৃষ্ণ বলতে না পারে তবু যদি কাঁদে, ওই ভাবটাই হচ্ছে আসল দরকার। কেন বলুন তো? মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে গঙ্গার ধার দিয়ে চলে যাচ্ছেন, হঠাৎ একজন ব্রাহ্মণ একটা মন্দিরে বসে বসে গীতা পাঠ করছে, কিন্তু অজস্র ভুল বলছে, এত ভুল বলছে সীমার বাইরে। তো লোকে ঠাট্টা করে বলছে, এই ব্রাহ্মণ গীতা পড়তে পারো না, পড়তে যাচ্ছ কেন? তুমি তো হাজার হাজার ভুল বলছো। আরে তুমি কি পড়ছো? আবার চোখের জলে কাঁদছো, লোককে দেখাচ্ছ যে তুমি কান্নাকাটি করছো, এ তোমার কেমন পড়া? মহাপ্রভুকে একজন ভক্ত বলল, প্রভু তোমার একজন ভক্ত গীতা পড়ছে, চোখ দিয়ে জল পড়ছে, কিন্তু কিছু পড়তে পারছে না, খালি ভুল পড়ছে, একবার চলো তো। প্রভু গিয়ে খুব আদরের সঙ্গে বললেন, আচ্ছা বাবা তুমি যে গীতা পড়ছো তুমি তো ভুল পড়ছো, তুমি তো ঠিক পড়ছো না। তখন সঙ্গে সঙ্গে লোকটি বলল, বাবা আমি হলাম মূর্খ সূর্খ মানুষ, আমি পড়তে পারি না। তবে তুমি কাঁদছো কেন? আমি কাঁদছি কেন জানো? গীতাতে দেখতে পাচ্ছি অর্জুন বসে আছে কৃষ্ণ রথের সারথি,
আমি পড়তে পারি না, শুধু দেখে দেখে কাঁদছি। ওগো কৃষ্ণ, এই সংসারটা যদি রথ হয় আর তুমি যদি রথের মালিক হও, আমি যদি রথে বসে থাকি অর্জুনের মতো যদি তোমাকে ভজন করতে পারি, তবে তুমি আমার সংসার রথকে ভবপারে পৌঁছানোর ব্যবস্থা করে দিবে। কাঁদছি আমি ওই জন্যে। মহাপ্রভু বললেন, শোনো ব্রাহ্মণ, তোমারই কিন্তু গীতা পাঠ করা শ্রেষ্ঠ হলো। কেন? তুমি ভাবের মাধ্যমে পড়ছো। আমি বারবার আপনাদের বলবো, গীতা পড়বেন, ভুল হোক, আপনাদের ভুল হোক, তাতে ক্ষতি নেই। কিন্তু কাউকে যখন বোঝাবেন তখন আপনি গীতা সঠিক পড়ে বোঝাবেন। কিন্তু যখন আপনি নিজে পড়বেন তাতে ভুল হোক। আরে বাবা, চলতে চলতে চলা, বলতে বলতে গাওয়া, বলতে বলতে বলা, গাইতে গাইতে গাওয়া। একদিনে কোনো মানুষ কোনো জিনিস শিখে যায় না, তাকে ধীরে ধীরে শিখতে হয়। আপনারা করুন, গীতা পাঠ করুন। বলে দি মায়েরা, গীতার মতো গ্রন্থ নাই, গীতাতে কোনো ভুল নাই। শোনো হিন্দু ভাই, সকলে মিলে গীতা পড়ো, গীতার মতো জিনিস নাই। একটা কথা আপনাদের বলে দিয়ে যায়, দেখবেন একটা জায়গাতে, হরে কৃষ্ণ, একটা জায়গাতে দেখবেন, আপনারা বলুন তো মায়েরা, একটা জায়গাতে বলা হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কোথায় বলা হয়? জোরে বলুন। আপনাদের আগে থেকে যাওয়া আসা আছে নাকি? অন্য জায়গায় বলতে পারেন, আপনারা বলতে পেরে গেলেন, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আচ্ছা বেশ, মেনে নিলাম। এটার ভেতরে কি থাকে? জোরে বলুন। পরশু তারিখে যেখানে গাইছিলাম আপনাদের দক্ষিণে, একজন ব্যক্তিকে বললাম, দাদা এইটার ভেতরে কি আছে? ও বলছে যন্ত্রটন্ত্র কিছু একটা হবে বোধ হয়। মানে বেটা কিছুই বুঝলো না আর কি, বলছে যন্ত্রটন্ত্র কিছু একটা হবে বোধ হয়। তবে শুনে নিন, অনেকে আমাকে প্রশ্ন করে, প্রদীপ বাবু আপনি তো বলছেন যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা বলার পর থেকে তো লোক হাজার হাজার মিথ্যা কথা বলে, না কি বলছেন? এবং জিতে যায় কোর্টে। গীতাতে হাত দিয়ে হাজার মিথ্যা কথা বলে দেয়, কোর্টে জিতে যায়। অনেকে প্রশ্ন করে, বললাম বাবা, এই কোর্টে হাজার হাজার মিথ্যা কথা বললো, গীতাকে ছুঁয়ে জিতে গেল, কিন্তু ওই কোর্টে জেতার কারো ক্ষমতা নাই। ওই কোর্টে গেলে কিন্তু তোমার বিচার আসল হয়ে যায়। তাই আপনাদেরকে বলবো, যে যেখানে বসে আছেন, আমি নির্দেশ দিয়ে যাই, ছোট ছোট বাচ্চার ব্যাগে মাগুলো যারা এসছেন, মন দিয়ে শুনবেন। এদিকে তো KG1 KG2-তে দিব্যি সকালবেলায় নিয়ে চলে যাচ্ছেন। কিছু মনে করবেন না, এখনকার মায়েরা অপরাধ নেবেন না। একটা বাড়িতে কীর্তন করতে গেছি, ভদ্র মহিলা বলছেন, প্রদীপবাবু ছেলের আমার পরীক্ষা, চুপ করে থাকুন, আপনার স্টাফকে বলুন যেন চুপ করে থাকে, পাশের রুমে আপনারা আছেন। একবার ছেলে পড়ছে খুব মন দিয়ে, বেগুন ভাজা, আলু ভাজা, পোস্ত ভাজা করছে, পরীক্ষা দিতে যাবে। মা আপনার দিব্যি রান্না করছে, আমি জানলা থেকে দেখছি। ছেলে আপনার দিব্যি ফেসবুক দেখছে শুয়ে শুয়ে। আমি বললাম, আচ্ছা ছেলে তোমার পড়াশুনো করছে। এখন ছেলেকে মা নিয়ে গেছে, বিরাট রৌদ্র, একটা মানে তিরপল টাঙ্গিয়ে দাঁড়িয়ে আছে। আমি গান করতে যাচ্ছি, প্রদীপবাবু চললেন? বলে হ্যাঁ। কোথায়? বলে আমার ছেলে পরীক্ষা দিচ্ছে। ছেলে ফ্যানের নিচে পরীক্ষা দিচ্ছে, আর মা আপনার তম্বু টাঙ্গিয়ে দিব্যি গরমে বসে আছে। ছেলে পরীক্ষায় পাস করলো, এবার পাস করে কলেজে ঢুকলো একা, বেরোবার সময় ডবল হয়ে বেরিয়ে চলে গেল। আপনার কী লাভ হলো? তাহলে না, আপনার কী লাভ হলো? ছেলেকে সেই শিক্ষা দিন যেন ডবল হয়ে বেরিয়ে না আসে, যেন আপনার কথা শুনতে পারে। হাসলে হবে না, তৈরি করতে হবে। APJ আব্দুল কালাম দামি কথা বলেছে, প্রথম স্কুল মায়েদের পেট। এই মায়েদের গর্ব হলো প্রথম স্কুল। যদি মায়ের চলা বলা দেখা ভালো হয়, ছেলের চলা বলা দেখা ভালো হবেই। যে মা খুব বাচ্চা চঞ্চল হয়, মেয়েরা অনেকে বলে আমি চঞ্চল নয়, ছেলে কত চঞ্চল। ভেবে নিন, আপনি ছিলেন ছোটবেলায়, মা বাবাকে জিজ্ঞেস করবেন আপনি কেমন ছিলেন। আপনার রক্ত আপনার ছেলের শরীরে বইছে। তাই যারা বাবা হয়েছেন, যারা মা হয়েছেন, তাদেরকে বলবো, ভালো বাবা ভালো মা হয়ে যান। আমাদের সনাতন ধর্মে কত যে শিক্ষিত ছেলে কৃষ্ণ ভক্ত হয়ে যাবে তার কোনো ঠিক নেই। ওগো মা, একজন লোক কৃষ্ণ ভক্ত হয়ে যদি 20 বছর বাঁচে, তবে 2000 কৃষ্ণ ভক্ত তৈরি করবে। আর যদি 100 বছর বাঁচে অভক্ত হয়ে, তবে তিনি হাজার হাজার অভক্ত তৈরি করে দিয়ে চলে যাবে। ওই জন্য আমি চাই আপনারা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিন।